এই ফ্রিজের মার্কেট দখল করতে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে সংশ্লিষ্ট এরিয়া ম্যানেজার পর্যন্ত সবাই ইনভয়েস কমিশনের বাইরে ওয়ালটনের 15 থেকে 18%, মার্সেলের 20 থেকে 25% অতিরিক্ত কমিশনের আমাদের লেজারে অ্যাডজাস্ট করা হবে বলে সেই অনুপাতে সেলস করতে উৎসাহিত করার কারণে ওয়ালটন পণ্য 35 থেকে 40 এবং মার্সেল পণ্য 40 থেকে 45% বিক্রয় করিয়া আছে। তাদের উপর আস্থা রেখে আমরা ব্যবসা পরিচালনা করি। সেই প্রতিশ্রুতি মিথ্যা প্রতারণা ছিল তা আমরা ডিলারগণ অনেক পরে বুঝতে পারি। তারা মূলত ইনভয়েসে 16 থেকে 19% পর্যন্ত দিয়েছে। অত্যাবধি প্রতিশ্রুতির অতিরিক্ত কমিশন না দিয়ে লেজারে বকেয়া দেখাচ্ছে। তাদের এই অস্বাভাবিক রেফ্রিজারেটর বিক্রয় করতে কোম্পানির প্রতিনিধিগণ ডিলারদের না জানিয়ে সংশ্লিষ্ট ডিলারে করে মাল উত্তোলন করে বাইরে ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে এবং উক্ত টাকা ডিলারের লেজারে সংযোজন করে। এই কারণে ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অফারের নামে পরিচালনা করে 2017 থেকে 2024 সাল পর্যন্ত ডিজিটাল ক্যাম্পেইন নামের 1 থেকে 20 পর্যন্ত অফারের টাকা, বাৎসরিক ক্লোজিং বেনিফিট, রেজিস্ট্রেশন ফি, বিদেশ ভ্রমণের টাকা, গাড়ির অফার, এসি ইনস্টলেশন চার্জ, কালেকশনের উপরে প্রতি মাসে 3% টাকা সহ কোনো টাকা কোম্পানি আমাদেরকে দেয় নাই। এছাড়া ডেবিট অ্যাডজাস্টমেন্ট নামে কোম্পানি তাদের লেজারে অতিরিক্ত টাকা বাড়িয়ে পরিশোধের জন্য বাড়তি চাপ প্রয়োগ করতে থাকে। কিছু ক্ষেত্রে কিছু ডিলারদের নামমাত্র কিছু কমিশন দিলেও অধিকাংশ ডিলারদের বঞ্চিত করা হয়েছে। ওয়ালটন ও মার্সেল ব্র্যান্ডের এই পণ্য ডিলারকে দিয়ে মার্কেট তৈরি করে উক্ত ডিলারের পাশে কোম্পানির নিজস্ব শোরুমে প্লাজা তৈরি করে বাজার দখল করে দেয়। এতে করে ডিলারের ব্যবসা প্রায় বন্ধের উপক্রম, যার কারণে অনেক ডিলার আজকে রাস্তার ফকির হয়ে গেছে। ওয়ালটন কোম্পানির প্রতারণা এখানেই শেষ নয়। উক্ত লেজারের টাকা আদায়ের জন্য বিভিন্ন ডিলারকে আওয়ামী লীগের লোক দিয়ে ভয় ভীতি দেখিয়ে, প্রশাসনের লোক দিয়ে হয়রানি করে, মিথ্যা মামলা দিয়ে, ব্ল্যাঙ্ক চেক জবরদখল করে স্ট্যাম্পের স্বাক্ষর নিয়ে আওয়ামী লীগের দোসর এই ওয়ালটন কোম্পানি বিভিন্ন সময় আপোষ মীমাংসার কথা বলে বিভিন্ন প্রতিশ্রুতি দেয়। তারই ধারাবাহিকতায় গত 14 জানুয়ারি আমরা ক্ষতিগ্রস্ত ইলেকট্রনিক্স ব্যবসায়ীগণ প্রেস কনফারেন্স করার সিদ্ধান্ত নিলে ওয়ালটন কর্তৃপক্ষ সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেয়। প্রেস কনফারেন্স বন্ধ করায় পরবর্তীতে 11 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ওয়ালটন কোম্পানির সাথে আলোচনা করি এবং প্রতিশ্রুতি দেয় সমস্ত সমস্যার সমাধান করে দেব। কিন্তু সমস্যার সমাধান না করে উল্টো ডিলারদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেয়। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা ওয়ালটন কোম্পানির অবাধশাহী সুলভ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা ইলেকট্রনিক্স ব্যবসায়ী পরিবেশকগণ যারা ওয়ালটন মার্সেল দ্বারা ক্ষতিগ্রস্ত, আমাদের দাবিগুলো নিম্নরূপ: 1. প্রতিশ্রুত কমিশনের পার্থক্য প্রায় 20% টাকা ক্ষতিগ্রস্ত পরিবেশকের লেজারে সমন্বয় করতে হবে। যে সকল পরিবেশকের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে সেসব মামলা দ্রুত প্রত্যাহার করে স্বাভাবিক জীবন ও ব্যবসা পরিচালনা করার সুযোগ দিতে হবে। যে সকল পরিবেশকগণ কাছাকাছি প্লাজা দেওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব প্লাজা পরিবেশকের কাছে বুঝিয়ে দিতে হবে। পরিবেশক হতে প্লাজার দূরত্ব কমপক্ষে 2 কিলোমিটার হতে হবে। যে সকল ডিলারদের কাছ থেকে পণ্য দেবার কথা বলে টাকা নেওয়া আছে তাদের টাকা অথবা পণ্য দিতে হবে। মার্সেল ও ওয়ালটন কোম্পানির সাথে ব্র্যান্ডের সাথে যারা ব্যবসায়িকভাবে জড়িয়ে আছেন তাদের সকলের হিসাব সমন্বয় করে প্রতি মাসের হিসাব প্রতি মাসে বুঝিয়ে দিতে হবে। কোম্পানির যে সকল কর্মকর্তা ও প্রতিনিধির কারণে ডিলারগণ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের চাকরিচ্যুত সহ আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। এমত অবস্থায় গণমাধ্যমের দ্বারা ওয়ালটন ও মার্সেলের ব্র্যান্ডের মালিক পক্ষের কাছে জোরালো দাবি জানাচ্ছি যে
আমাদের সকল ক্ষতিপূরণ ও সঠিক হিসাব দিয়ে আমাদের ব্যবসায় পুনর্বাসন ও স্বাভাবিক জীবন ফিরিয়ে নিতে সাংবাদিক ভাইদের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ব্যবসায়ীদের দাবি আগামী 7 দিনের মধ্যে পূরণ করা না হলে আমরা সারা বাংলাদেশের ক্ষতিগ্রস্তগণ, ডিলারগণ, সমগ্র ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের সাথে নিয়ে পরবর্তীতে কঠোর থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এখানে